প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে। ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। স্বাগতম সবাইকে ওয়াইস পয়েন্ট একাডেমিতে। আজকে আমাদের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে অষ্টম অধ্যায়ের বার্ষিক পরীক্ষার একটি নমুনা প্রশ্ন, যেটা এনসিটিভিতে তোমাদের প্রশ্নের অ্যান্সার করার সুবিধার্থে দিয়ে দিয়েছে। যেটা হচ্ছে তোমাদের সময় থাকবে পরীক্ষার 3 ঘন্টা এবং পূর্ণমান হচ্ছে 100, মানে 100 মার্কের পরীক্ষা হবে। যেখানে প্রথমে হচ্ছে তত্ত্বীয় অংশ, যেটার মোট নাম্বার হচ্ছে 65। এখানে তোমাদের প্রথমে থাকবে হচ্ছে এক কথায় উত্তর বা অতি সংক্ষিপ্ত উত্তর, মানে এই প্রশ্নের উত্তরগুলো এক লাইনের হবে। এখানে তোমাদের মোট 15টা প্রশ্ন দিয়ে থাকবে, যেরকমটা তোমরা এই প্রশ্নের মধ্যে দেখতে পাচ্ছ। এখানে মোট 15টা প্রশ্ন দেওয়া আছে, তোমাদেরকে 15টাই অ্যান্সার করতে হবে। যদি তোমরা ঠিকঠাক অ্যান্সার করতে পারো তো এখানে তোমাদের মার্কস থাকবে 15 মার্কস। এরপর তোমাদের 2 নম্বরে থাকবে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন, যেখানে তোমাদের এখানে দেখতে পাচ্ছ এখানে তোমাদের 5টা প্রশ্ন দিয়ে রেখেছে, কিন্তু তোমাদের এই 5টা অ্যান্সার করতে হবে না, তোমাদের এখান থেকে যে কোনো 4টি অ্যান্সার করতে হবে। আর প্রত্যেকটা প্রশ্নের মার্কস হচ্ছে 5 মার্ক করে, যেহেতু সেক্ষেত্রে তোমাদের প্রশ্নগুলো একটু বড় করে লিখতে হবে, লাইক 1 থেকে 1.5 পেজ অ্যাটলিস্ট লিখতেই হবে যদি তোমরা ভালো মার্কস পেতে চাও। তো এখানে তোমাদের থাকবে পূর্ণমান 15 মার্কস। আর হ্যাঁ, 3 নম্বরে থাকবে হচ্ছে ছবি দেখে লেখো, আর্ট অ্যাপ্রিসিয়েশন বা ক্রিয়েটিভ রাইটিং। এক্ষেত্রে তোমাদের এখানে এরকম একটা ছবি, নমুনা একটা ছবি দিয়ে দিয়েছে, এরকমই একটা তোমাদের ছবি দিয়ে দিবে। সেই ছবিটার বিষয়বস্তু, মানে এই ছবিটাতে কি ঘটছে বা কি বুঝতে পারতেছো তোমরা, সেটার উপর তোমাদেরকে লিখতে হবে নিজের ভাষায়। তো সেটার উপর তোমাদের মার্কস থাকবে 10 মার্ক। এটার বিস্তারিত তাহলে তোমরা বুঝতে পারছো, এটা বিস্তারিত তোমাদেরকে একটু বড় লিখতে হবে, যেটা অলমোস্ট 2 পেজ হতে হবে কমপক্ষে। এরপর হচ্ছে সর্বশেষ, যেখানে তোমাদের থাকবে হচ্ছে রচনামূলক প্রশ্ন। রচনামূলক প্রশ্ন বলতে বড় প্রশ্ন বোঝায়, যেখানে তোমাদের এখানে দেখতে পাচ্ছ 4টা প্রশ্ন দিয়ে দিয়েছে, 4টার মধ্যে তোমাদের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। এই 2টি প্রশ্নের উত্তর প্রত্যেকটার মার্কস থাকবে 10 করে, যেখানে তোমাদের টোটাল এই 2টা প্রশ্নের মার্কস থাকবে 20 করে। এ গেল তোমাদের তত্ত্বীয় অংশ। এরপর হচ্ছে খ বিভাগ, ওখানে এই পুরো পরীক্ষাটার উপর তোমাদের মার্কস থাকবে 65 মার্কস। এবার বাকি মার্কস থাকবে হচ্ছে 35 মার্কস, যেটা হচ্ছে এই ব্যবহারিক অংশ থেকে তোমাদের নেওয়া হবে। যেখানে প্রথমে থাকবে হচ্ছে বন্ধুখাতা প্রদর্শন। তোমাদের ক্লাসে যে তোমরা বন্ধুখাতা বানিয়েছিলে, সেই বন্ধুখাতাটাকে তোমাদের টিচারদেরকে দিতে হবে। সেই টিচাররা এই বন্ধুখাতার উপর তোমাদেরকে 15 মার্কস দেবে। এবং হচ্ছে 2 নম্বরে থাকবে হচ্ছে তোমাদের এখানে কিছু ব্যবহারিক কাজ দিবে। যেমন তোমরা এখানে দিয়ে দিয়েছে, যেমন যে কোনো একটি কাজ বা কার্যক্রম করে দেখাও। তোমাদের বইয়ের যেসব চ্যাপ্টার আছে, বইয়ের চ্যাপ্টারগুলোর ভিত্তিতে তোমাদের কিছু ব্যবহারিক কাজ থাকবে। তো সেখান থেকে তোমাদের যে কোনো একটা কাজ করতে বলবে। যেমন এখানে 3টা জিনিস দিয়ে দিয়েছে, যে সুন্দরবনের দৃশ্য অথবা শাপলা বিলের দৃশ্য অথবা প্রাকৃতিক আকৃতিতে পুনরাবৃত্তি নকশা অঙ্কন করো। এখান থেকে যে কোনো একটা দিতে পারো, অথবা গম্ভীরা গান ও নাচ, অথবা জারি গান ও নাচ, অথবা ফকির লালন শাহের গান। এখান থেকে তোমরা যে কোনো একটা দিতে পারো, অথবা দেশপ্রেমমূলক কাহিনীর উপর লেখা যাত্রাপালায় অভিনয় করো। এখান থেকে তোমরা যে কোনো একটি উত্তর দিতে পারবে। তো এর উপর তোমাদেরকে মার্কস দেবে 20 মার্ক। তো এতে তোমাদের টোটাল গেল 35 মার্ক। এই 35 মার্ক আর 65 মার্ক মোট 100 মার্কের পরীক্ষা হবে, যা তোমাদের সামষ্টিক মূল্যায়ন, পুরোটা মিলে সামষ্টিক মূল্যায়ন, যেখান থেকে তোমাদের পরীক্ষায় 70% কাউন্ট করা হবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো তোমাদের প্রশ্ন প্যাটার্ন নিয়ে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে।